नमस्कार बंधुरा तो आज के भिडियोते आमरा आलोचना करब आइकोर एक नतून स्मार्टफोन सम्बन्धे जेटा अलरेडी चायनाते लंच हो गेছে আর বলেছে যে খুব তাড়াতাড়ি ইন্ডিয়া আর বাংলাদেশে লঞ্চ হয়ে যাবে। তো এই ভিডিওতে আমরা দেখব এই যে IQOO Neo 6 AC বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা ডিজাইন স্পেসিফিকেশন কবে লঞ্চ হবে আর কি দামে লঞ্চ হবে এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে IQOO Neo 6 AC বলে যে স্মার্টফোনটা পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম, মানে এই টোটাল তিনটে কালারে লঞ্চ হবে। একটা হলো অরেঞ্জ, একটা হলো রেইনবো আর দ্বিতীয়টা হলো এই ব্ল্যাক আর ব্লু কালারের মিক্সচার। তো এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.9 মিলিমিটার আর এর ওয়েট হবে 188 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.62 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ E4 সুপার অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে আপনার থাকবে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, তার সঙ্গে আপনি পাবেন 1200 হার্জের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট। এর ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস হলো 1300 নিটস। এতে আপনার থাকবে HDR10+ এর সার্টিফিকেশন আর ডলবি অ্যাটমসেরও সার্টিফিকেশন আপনি দেখতে পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে লঞ্চ হতে চলেছে প্রাইস পয়েন্টের বেস্ট ডিসপ্লে আপনি IQOO Neo 6 AC বলে স্মার্টফোনটা দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে আপনি এতে পাবেন স্ন্যাপড্রাগন 870 প্রসেসর, যেটা এই মুহূর্তের সবচেয়ে বেশি পাওয়ারফুল, সবচেয়ে বেশি পাওয়ার এফিশিয়েন্ট আর সবচেয়ে সস্তা প্রসেসর যেটা কোয়ালকম আপনাকে প্রোভাইড করবে। তার মানে ধরুন যে প্রাইস পয়েন্টে এটা লঞ্চ হয়েছে ওই প্রাইস পয়েন্টের সবচেয়ে বেশি পাওয়ারফুল প্রসেসর হলো স্ন্যাপড্রাগন 870। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 64, 12 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে 64 মেগাপিক্সেলের মেন সেন্সর তার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশন, তার মানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি খুব ভালোভাবে আপনি এতে করতে পারবেন। এই যে স্মার্টফোনটা টোটাল তিনটে ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8 128 জিবি, 8 256 জিবি আর 12 256 জিবি, এই টোটাল তিনটে ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হলো UFS 3.1। আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। আর আইকোর বাকি স্মার্টফোনের মতো এতেও আপনি 4 জিবি অবধি ভার্চুয়াল র্যামের অপশন পাবেন। ব্যাটারি দিক থেকে আপনার এতে থাকবে 4700 mAh ব্যাটারি, তার সঙ্গে 80 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা আপনার হবে USB Type-C। তো এবার স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, Android 12 হবে আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক থাকবে কি থাকবে না এটা সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো প্রপার ইনফরমেশন নেই। আর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা আপনি পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেন জিনিস এই যে স্মার্টফোনটা কি দামে চায়নাতে লঞ্চ হয়েছে। তো যেমন আপনি নিচে দেখতে পাচ্ছেন এর যে বেস ভেরিয়েন্ট মানে যে 8 128 জিবি ওটা চায়নাতে লঞ্চ হয়েছে 2001, মানে ইন্ডিয়ায় লঞ্চ হবে ওই 27,000 টাকার আশেপাশে আর বাংলাদেশে লঞ্চ হবে ধরে নিন 32 বা 33,000 বাংলাদেশি টাকার আশেপাশে। এর যে দ্বিতীয় ভেরিয়েন্ট মানে 8 256 জিবি ওটা চায়নাতে লঞ্চ হয়েছে 2301, ইন্ডিয়াতে লঞ্চ হবে 30,000-এর আশেপাশে, বাংলাদেশে লঞ্চ হবে 35,000 টাকার আশেপাশে। যে হায়ার ভেরিয়েন্ট মানে হচ্ছে 12 256 জিবি ভেরিয়েন্ট ওটা চায়নাতে লঞ্চ হয়েছে 2501-এ, তার মানে ইন্ডিয়ায় লঞ্চ হবে ধরে নিন 32,000 টাকার আশেপাশে আর বাংলাদেশে এটা লঞ্চ হবে প্রায় 37,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিওটা আপনাকে জানাবো এই যে IQOO Neo 6 AC আপনার কি এটা নেওয়া উচিত নাকি কোনো অন্য স্মার্টফোন নেওয়া উচিত। তো এটাও তার আমি আপনাকে ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি। তো 27,000 টাকায় এই মুহূর্তে আপনার যদি বাজেট থাকে তো ওই প্রাইস পয়েন্টে 120 হার্জ সুপার অ্যামোলেড E4 ডিসপ্লে, 360 হার্জ টাচ স্যাম্পলিং রেট, 1200 হার্জ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, স্ন্যাপড্রাগন 870 এর মতো এত ভালো স্টেবল প্রসেসর, 64 তাছাড়া 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সার, 80 ওয়াটের চার্জার, এত ভালো ফিচারওয়ালা কোনো স্মার্টফোন এই মুহূর্তে তো অ্যাভেলেবেল নেই। হ্যাঁ অনেক স্মার্টফোন অ্যাভেলেবেল আছে, ফর এক্সাম্পল Realme 9 Pro Plus, তারপর Xiaomi 11i হাইপার চার্জ এডিশন, ওগুলো হয়তো কিছু কিছু স্পেসিফিকেশন খুবই ভালো দেবে কিন্তু কিছু স্পেসিফিকেশন IQOO স্মার্টফোনে অবভিয়াসলি বেটার আছে। তো ওই জন্য আমার মতে মনে হয় 27,000 টাকা মানে 27,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে এই যে IQOO Neo 6 AC বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের এটা একটা খুবই ভালো অথবা সবচেয়ে বেস্ট স্মার্টফোন হবে আপনি যদি এটা নিতে চান। তো এবার আপনি যে কম সময় অবশ্যই জানাবেন এই যে 27,000 টাকায় এই যে IQOO Neo 6 AC বলে যে স্মার্টফোনটা আসছে আপনি কি এই দামেটা নিতে চান নাকি কোনো অন্য স্মার্টফোন নিতে চান, এটা সম্বন্ধে নিচে কম সময় বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলো দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।